বর্তমানে ডিজিটালাইজেশনের যুগে আমি আজকে এই মুহূর্তে আপনাদের সাথে যে ৩টি সাইবার সিকিউরিটি রিলেটেড বিষয় আপনাদের সাথে শেয়ার করব, আপনি যদি এই ৩টি বিষয় মিস করে ফেলেন তাহলে যেকোনো সময় আপনি অ্যাটাক হতে পারেন। ফার্স্ট আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন। বর্তমান সময়ে আমরা আমাদের ডিজিটাল লাইফে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ইমেল, জিমেল আমরা ইউজ করে থাকি। তো আপনার যে কোনো অ্যাকাউন্টের জন্য আপনাকে অবশ্যই যেটা করতে হবে, আপনার অ্যাকাউন্টসে আপনার টু ফ্যাক্টর অথেন্টিকেশন আপনাকে সেট করতে হবে। তো আমি আপনাদের যেটা করছি, আমি শুধুমাত্র সোশ্যাল মিডিয়া বা ফেসবুকে আপনি কিভাবে টু ফ্যাক্টর অথেন্টিকেশন সেট করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি, যেহেতু এটা সবাই ম্যাক্সিমাম ইউজ করে থাকেন। আর বাকি দুইটা যদি সেটিং আপনারা জানতে চান আমাকে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই সেই বিষয় নিয়ে ভিডিও আপনাদেরকে বানিয়ে দিব। তো ফেসবুকের জন্য যেটা করতে হবে, আপনাকে অবশ্যই সেটিং এ যেতে হবে, আপনার অ্যাকাউন্টসের সেটিং এ গিয়ে তারপর আপনি যেটা করবেন, প্রথমে দেখতে পারবেন সেটিং এ ক্লিক করার পরেই অ্যাকাউন্ট সেন্টার। অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করার সাথে সাথে আপনি ওইখান থেকে আপনার একটু নিচে ড্রপ ডাউনে নিচে আসলেই দেখবেন আপনি পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি। আপনি সেখানে ক্লিক করলে ওখানে টু ফ্যাক্টর অথেন্টিকেশন একটা অপশন পেয়ে যাবেন। সেখানে বেশ কিছু অপশন আপনি পাবেন। সেখান থেকে আপনি আপনার হচ্ছে মোবাইল নাম্বার বা হোয়াটসঅ্যাপ এরকম একটা অপশন পাবেন। সেখানে আপনার নাম্বারটা আপনি সেট করে দিবেন। তখন যেটা হবে, আপনি টু ফ্যাক্টরটা অন করলে আপনি যখন নাম্বারটা দিবেন এরপর আপনার কাছে একটা কোড আসবে, সেই কোডটা আপনাকে আগে দিতে হবে। এরপর থেকে নতুন যেকোনো ডিভাইস থেকে আপনার অ্যাকাউন্টে যদি কেউ অ্যাক্সেস করতে যায় তাহলে আপনার কাছে একটা কোড চলে আসবে। সেই কোডটা যদি আপনি না প্রোভাইড করেন তাহলে আপনার অ্যাকাউন্টে নতুন কোনো ডিভাইস থেকে অ্যাক্সেস করা পসিবল হবে না। সেকেন্ড হচ্ছে, আপনাকে অবশ্যই সাইবার সিকিউরিটি বিষয় চিন্তা করে আপনাকে আপনার পাসওয়ার্ডটা একটা স্ট্রং পাসওয়ার্ড আপনাকে সেট করতে হবে। স্ট্রং পাসওয়ার্ডটা আপনি কিভাবে সেট করবেন আমি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি। আপনার পাসওয়ার্ডটার মধ্যে অবশ্যই একটা ক্যাপিটাল লেটার থাকতে হবে, স্মল লেটার থাকতে হবে, একটা নাম্বার থাকতে হবে এবং স্পেশাল লেটার থাকতে হবে। আমি এক্সাম্পল দিয়ে আপনাকে বলছি, ধরেন আপনার নাম হচ্ছে আবির। তাহলে আপনি যেটা করতে পারেন যেটা হচ্ছে যে ফার্স্ট আপনি আপনার নামের প্রথম অক্ষর বা যেভাবেই হোক না কেন আপনি একটা ক্যাপিটাল লেটার দিবেন। ধরেন আপনি এ দিলেন, তারপর হচ্ছে আপনি একটা স্পেশাল আপনি একটা লেটার দিলেন, ধরেন এট দ্য রেট দিলেন, তারপরে ওয়ার্ড দিলেন, তারপর কোন একটা নাম্বার দিলেন। এভাবে আপনি যেটা করতে পারেন, আপনি আপনার পাসওয়ার্ডটা সেট করতে পারেন। থার্ড এবং সর্বশেষ যে বিষয়টা সেটা হচ্ছে, আপনাকে অবশ্যই যেটা করতে হবে, খেয়াল রাখতে হবে আর কি, যে আপনি কোন রকম কোন ফিশিং লিংকে ক্লিক করা যাবে না। ফিশিং লিংকটা কিরকম, যেরকম হচ্ছে আপনি ফেসবুকে আপনি দেখবেন যে বিভিন্ন পোস্টের নিচে কমেন্ট থাকে, তারপর হচ্ছে আপনার কাছে কোনো ইমেল আসতে পারে, মানে আননোন কোনো একটা ইমেল থেকে আপনার কাছে কোনো একটা বার্তা আসলো, সেখানে কোনো লিংক থাকলো, সেই ধরনের কোনো লিংক ক্লিক করা যাবে না। তো এই তিনটা বিষয় আপনাদেরকে অবশ্যই আপনাদের খেয়াল করতে হবে এবং আমি যেভাবে বললাম সেভাবে আপনাদেরকে এই বিষয়গুলো সেট আপ করতে হবে এবং সেভাবে আপনাদেরকে চলতে হবে। তাহলে আপনার সাইবার অ্যাটাক থেকে আপনি মুক্ত থাকতে পারবেন। আপনাকে ধন্যবাদ মূল্যবান সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা যদি ভালো লেগে থাকে কাইন্ডলি গিভ আ থামস আপ এবং যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন। আর আমি আমার এই আপনি যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে আমার এই ফেসবুক পেজটাতে এবং যদি ইউটিউবে দেখে থাকেন এই ইউটিউব চ্যানেলটাতে আমি বিভিন্ন টেকনোলজি রিলেটেড ভিডিও টিপস এন্ড ট্রিক্স আমি শেয়ার করে থাকি। আপনি চাইলে আমার পেজটা ফলো করতে পারেন অথবা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন।